গাজার চলমান যুদ্ধে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অনেকেই গুরুতর আহত এবং অনেক শিশুর পুরো পরিবার নিহত হয়েছে। এই অবস্থায় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ডক্টরস উইথআউট বর্ডার্স নতুন সংক্ষিপ্ত রূপ WCNSF ব্যবহার করছে, যার অর্থ আহত শিশু কোনো জীবিত পরিবার নেই। এই সংকটের মধ্যে শিশুদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের জীবনে গভীর আঘাত আসছে। অধ্যাপক মোহাম্মদ এলাম শ্রী হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করে বলেছেন, গাজার মানুষের জোরপূর্বক ঘর ছাড়া হওয়া এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন গভীর উদ্বেগের বিষয়। গাজার শিশুদের এমন পরিস্থিতি বিশ্বের জন্য একটি বড় মানবিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিশ্ব নেতাদের উচিত এই সহিংসতা বন্ধ করার জন্য এগিয়ে আসা। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলির তৎপরতা জরুরি হলে বিশ্ব সম্প্রদায়ের একত্রীকৃত প্রচেষ্টা ছাড়া এই সংকট সমাধান করা সম্ভব নয়।